ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আজকে ভিডিওটা আমরা সন্ধ্যেবেলা থেকেই শুরু করছি। সকালবেলাটা তো মানে হই হই করে একটু কেটে গেল, কাজকর্ম ছিল, তখন ভিডিওটা করতে পারিনি। আর যাই হোক, এখন চলে এসেছি একটু আমাদের বাড়িতে। ওই মায়ের একটা শাড়িও ছিল, ওটাও দিয়ে দিলাম। আর এখন এসছি, এখন বসে সবাই গল্প করছি। মা একটু সন্ধ্যে জ্বালবে, সেই জন্য সন্ধ্যেটা জ্বালা হয়ে যাক তারপরে। আর বাবা মনে হয় কিছু আনতে গেছে, জানি না। তো তাও অনেকদিন পর এলাম, আসা হয়নি। সেই ছটের দিন একটু সকালবেলায় 15 মিনিটের জন্য এসেছিলাম, আর এখন আসছে। আর এখানে প্রচন্ড মশা, মানে শীতকাল এসছে তো প্রচন্ড, আমাকে চারিদিকে কামড়াচ্ছে। তাই মাকে বলছি গুড নাইট, জ্বালানো, কিন্তু কোনো কাজই করছে না। চলো একটু বসে এবার গল্প করে নিই, তারপর আবার যাবো কিছুক্ষণ পর। মায়ের সন্ধে জ্বালা হয়ে গেল। দেখো মা কি সুন্দর ঠাকুর ঘরটাকে একদম সাজিয়ে রাখে। এই দেখো, খুব সুন্দর, নানা রকম ঠাকুর একদম রাখে। চলে এলাম এবার আমরা বাড়ি, একটুখানি গপ্প করলাম, চলে এলাম। এখন তো আবার আমরা রেডি হবো, তারপরে আবার যাব জগদ্ধাত্রী পুজোতে, না? আজকে নবমী তো। হ্যাঁ, আজকে হলে না, কালকে দশমী হয়ে শেষ। মানে এই বছরকার মনে হয় না, কার্তিক পুজো আছে, ওটা হলে তবে শেষ হবে। আজকে তো জগদ্ধাত্রী পুজো, নবমী, তাই আমরা রেডি হয়ে গেছি। দেখো বাপিও রেডি হয়ে গেছে। বাপিকে বললাম, বাপি টায়ার্ড, তাই একটু যেতে পারবে না, বলছে ভালো লাগছে না। আর কাকিমারা আসছে, ঝর্ণা কাকিমা, অর্চনা কাকিমা, একসাথে তখন আমরা বেরিয়ে যাব। ভারত সেবা আশ্রম সংঘ আছে, ওনারা এখানে এসছেন। এখন 15 দিন এখানে ওরা থাকবেন। এখানে যজ্ঞ হবে, এই আমাদের দুর্গাবাড়িতে সামনেই একদম, যেখানে দুর্গা পুজোটা হয়। এক মাস প্রায় থাকে না মা? 15-20 দিন, 15-20 দিন থাকবে। লাস্টে যজ্ঞ করে একদিন যজ্ঞ হবে, তারপরে চলে যাবে। হ্যাঁ, ওনার যারা দীক্ষিত তারাও আসেন, সবাই এমনি লোকরাও আসে সবাই। যাবো আমরা, ঠিক যাবো। যাবো দেখতে। হ্যাঁ, কাকিমারা তো এসে গেছে, এই যে অর্চনা কাকিমা আর ঝর্ণা কাকিমা। আর এবার আমরাও রেডি হয়ে দাঁড়িয়েছিলাম, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। চলো, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর এই পাশেই চলে আমাদের স্কুল। বাবিদের স্কুল, খালি বাবিদের না, এখানে আমার বাবারা কাকারাও সবাই, এখানকার আর সবাই। বাবাও পড়েছে, আর বাবা আমার শ্বশুর মশাই এখানে পড়েছে, আর আমিও পড়েছি। জামাইও পড়েছে। +2 স্তরীয় ব্রজ বিহারী স্মারক উচ্চ বিদ্যালয়, এখানে আমি পড়েছি। ক্লাস 7 থেকে পড়েছি, সবাই পড়ে এখানে, 7 to 10। চলে এলাম আমরা জগদ্ধাত্রী ঠাকুর। হ্যাঁ, এই রাস্তাটা আমাদের লাস্টে মনে হয়। এর ম্যাচিং এ দেখো, তিনজন তিন কালার এসছে। একজন গ্রিন, একদম খুব ভালো লাগছে। পুজো তো হচ্ছিল খুব ভালো, প্রণাম করলাম, সব করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা তো উঠে পড়েছি। আর কালকের ব্লগটাও আমরা কন্টিনিউ করছি আজকে, কালকেরটাই আজকে কন্টিনিউ করছি। আর এখন উঠেই দেখছি বাপি মকাই ভাজছে। জানাম কি হবে এটা, বলো মকাইয়ের আটা তৈরি হবে, তোমাদের দেখাই, চলো। বাপি তুমি এটা কি করছো? মকাই ভাজছি, মকাইয়ের আটা হবে। মকাইয়ের আটা? মকাই ভাজতে হবে। আচ্ছা, ও আগেও এতটা করে রেখেছে বাপি, এই যে এগুলো সব করে রেখেছে। এই দেখো, এগুলো ভেজে ভেজে রাখছে এখানে, আর এখানে এটা ভাজছে আবার। আর এই দেখো, এত ঠেকুয়া হয়েছে, সবাই কত প্রসাদ দিয়েছে, এখনো এতগুলো রয়েছে। কাটাকুটো তো করে নিলাম, এই যে কাঁকরোল আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে শুধু আলুটা সেদ্ধ হতে দিয়েছি, তুমি ডিমটা নিয়ে এসো। ও, ডিম বানাবে আজকে? হ্যাঁ, আলুটা সেদ্ধ হচ্ছে, এখানে কাঁকরোল ভাজা, এই দেখো নোনতা সুজি বানাবো। নোনতা সুজি উপমা, উপমা, ওই নোনতা সুজি। আর এখানে ডিমের জন্য এই দেখো মশলাও হয়ে গেছে। সব হয়ে গেছে, মেন জিনিসই নেই, ডিম নেই, বাকি সব হয়ে গেল। বাকি সব তৈরি হয়ে গেল, সবকিছু হয়ে গেল, মেন জিনিসটাই নেই। ডিম না পেলে পাওয়া যাবে কোথায়? পাওয়াই যায় আশা করি। হ্যাঁ, না পাওয়া গেলে অল্টারনেটিভ দূরে যেতে হবে, কারণ আপনি পাড়াতে তো ডিম পাওয়া যায় না। মাছ খুব বেকিটা বলছিল মানে কাল পরশুর থেকে পাওয়া যাবে, এখন তো পাওয়া যাচ্ছে না। যাই হোক, যাবো একটু নিয়ে আসবো। চলে যাও, একটু নিয়ে আসো। হ্যাঁ, কাঁকরোলটা হয়ে গেলে হয়ে যাবে। আর কিছু, আবার কিছুটা হবে রাত্রে, তরকারি হবে, ডাল হবে, অনেক কিছু বাকি আছে, ভাত। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। ডিমটা নিয়ে আসি তাহলে, কি হবে? হ্যাঁ, দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে আছে না? না, কোথায় রোদ উঠেছে তো? এদিকটা ও আচ্ছা, বাইরে রোদ উঠে গেছে, তুমি অনেকক্ষণ আগে দেখেছো, রোদ উঠে গেছে। কাপড়গুলো কেচে দিয়েছি, আচ্ছা, আর ওগুলো কিন্তু শুকাতে দিতে যেতে হবে ভাবি। আচ্ছা, মানে তুমি আমাকে বলছো, নিয়ে বাড়িতে আমাকে বলছো যেতে নাকি তুমিও যাচ্ছ সাথে? যাবো তুমি চলো। ওকে।
রান্না তো কমপ্লিট হয়নি, রান্না হচ্ছিল, তার মাঝখানে জলখাবার আমরা 3 জন খেয়ে নিয়েছি। আর তোমাদের বললামই যে কাপড়টা কাচা আছে, মানে যদি আবার কোনো সময় একটু একটু মেঘলা হয়ে যাচ্ছে কাপড়গুলো শুকাতে দিয়ে দিই, না শুকাবে না এবার। আর বাবি তো ডিমটাও নিয়ে চলে এসেছে, আর আমি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই দেখো আমাদের আজকে বেবি কাকিমা মাটর পানিরের তরকারি দিয়েছিল, এটা এইটুকু শুধু বাপির জন্য রেখেছি, আর আমরা সব খেয়ে নিয়েছি। খুব ভালো বানিয়েছিল, একদম ভালো হয়েছিল না মামনি? খুব ভালো। খুব ভালো, সত্যি খুব ভালো হয়েছে, খেয়েছি আমি। সকাল সকালে খুব ভালো লাগলো খেতে একদম। আর একটু বাপির জন্য রেখে দিয়েছি টেস্ট করার জন্য। এই দেখো, চলো ছাদে যাই, কাপড়টা দিয়ে আসি। অল ডান। এবার মনে হচ্ছে আওয়াজ আসবে না ভাবি, এটা চলছে না, আওয়াজ আসবে না বলে। যাই হোক কি রান্না হয়ে গেল কমপ্লিট। এই যে ডিম का डालना कंप्लीट। शाबाश, ভালো হয়েছে না? डिम का डालना रेडी हो गया, चावल रेडी हो गया, और এই যে পেঁপে সেদ্ধ হবে। पेपे सद्दो, Yes. গাছের পেঁপে। কাঁকরোল ভাজা হয়ে গেছে। এই দেখো, কাঁকরোলটা ভেজে নেওয়া হয়েছে সবকিছু দিয়ে, এবার আবার তেল লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ওকে মাখা হবে। हाँ তরকারি। सही लगे, मस्त लगे, দিয়ে। मस्त लगे খেতে। এবার তো আমরা খেতে বসে যাচ্ছি, আর মামনি এখন খাবে না, পরে খাবে। একটু একজনের গৃহপ্রবেশ আছে, ওখানে যাবে একটু, তাই। আর আমরা খেতে বসে যাচ্ছি। এই যে পেঁপে ভাতে, আর এটা কাঁকরোল ভাজা, ভাত আর ডিমের ডালনা আজকে। আর বাপির একটু মাটর পানিরের তরকারি আছে। বাপি অলরেডি বসেই গেছে, আর ও আসলে আমিও বসে যাব। তার মামনি এসে খাবে পরে। আমি তো একটু 2টোর সময় বেরিয়েছিলাম কাজে, কাজ ছিল, আর্জেন্ট কাজ ছিল, আর কাজ করতে লেট হয়ে গেলো, 2:45 হয়ে গেল। ম্যাম আর আজকে একটু আর্জেন্ট কাজ ফেসে গেছিল, তাই আমাকে ম্যামও ফোন করলো যে একটু আছে দেখো, দেখলাম ম্যাম একটু বাইরে আছি, একটু পরে জয়েন করছি। বাড়ি আস্তে আস্তে 3:30 হয়ে গেল, তারপরে কাজ করে আমি জয়েন করলাম। আর আজকে তো বাইরে ওখানে মানে একটা বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশ, প্রবেশের পুরো একদম হচ্ছে, মানে কি বলে, রামায়ণ পাঠ। রামায়ণ পাঠ হচ্ছে, গীতা পাঠ মানে। ওই একটা পাঠ হচ্ছে ভাই, হ্যাঁ, যাই হোক। কনফার্ম সেই পাঠটা 24 আওয়ার্স চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই আজকে অনেকক্ষণ সকাল থেকে চালু হয়েছে, এখন চলছেই। হ্যাঁ, এই ফুল জন্য। আওয়াজ, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমরা তো খুব পাচ্ছি। না শুনতে পারলে ভালো, কপিরাইট হয়ে যাবে। কপিরাইট হয়ে যাবে। আর মিটিং এও বাবির তো হ্যাঁ, আজকে তো মিটিং ছিল, একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, তো মানে দুপুর থেকে লাইট নেই, আর থেকে সে 12টা থেকে লাইট নেই। লাইট এসেছিল 2 মিনিটের জন্য, আবার চলে গেল পুরো অনেক জায়গায়। মানে আমাদের এই অ্যাকোয়াগার্ডের জলও শেষ হয়ে গেছে, আর যতটুকু স্টোরেজে ছিল সেটাও শেষ হয়ে গেছে। আর বেশি চালাতে পারছি ইনভার্টারে, বাবিকেও কাজ করতে হবে অনেকক্ষণ, এখন রাত অব্দি ওরও আছে। তো সেই জন্য দেখো, আর তার মধ্যে খিদে পেয়ে গেছে, কি খাবো। আর এই জন্য এখন একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। সবকিছু দিয়ে দিয়েছি, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি একটু ফ্রাই করে নিলাম, দিয়ে জল দিয়ে দিয়েছি, মশলা দিয়ে শর্টকাটে জাস্ট পেটটাও ভরবে, খিদে পেয়ে গেছে, তাই জন্য এটা বানাচ্ছি আজকে। তাই জন্য বাবাকে ফোন করেছিলাম সিঙ্গারা আনতে, তাই না? বাপি দোকানে কাজ আছে, এই জন্য আসতেও পারবে না স্টাফটা আমাদের। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, ম্যাগি বানাবো, ম্যাগিটাই বানিয়ে নিয়ে আজকে। হয়ে গেছে 9টাও বেজে গেল প্রায়। আর বাবি তো কাজ করে করে আজকে টায়ার্ড একদম, এই জাস্ট উঠলো, বললাম একটু ওঠো, সিট থেকে ওঠা উচিত। আর আজকে রয়েছে দেখো বরবটি আলু পটল দিয়ে একটা ছেচকি, আর সেবাই সিমুইর পায়েস আর রুটি। আচ্ছা, খিদেও পেয়ে গেছে ভালো করে, এবার দাও খাবার ফটাফট। গরম 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 রুটি। বাপি বলে 2টো রুটি খাবে। বাবা ডেলি এরকমই করে, খিদে খেতেই পেয়ে- চায় না। খেতে চায় না বাপি। অনেক কতগুলি দিলাম আমি সুজি দিয়ে। বাপি খাবে না, কম সম। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আর এবার বাবিরা ঘুমাতে চলে গেছে, মা বাবারা সবাই ঘুমাতে চলে গেছে। আমি এখনো কাজ করছি, 11টা অবধি কাজ করবই, তারপরে শোবো। যাই হোক, আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ। কাল আবার দেখা হচ্ছে, টাটা।